আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছু পরামর্শের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি কিছু কথা বলবো, দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার যতদূর মনে পড়ে, যতদূর মনে হয়, বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। এদেশের যদিও 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায়, তাহলে এদেশ অবশ্যই উন্নত হবে। আপনারা জেনে একটু চিন্তা করবেন, বিশ্বের ভিতর সিঙ্গাপুর নামে যে দেশটা আছে, এই দেশটার যে জনসংখ্যা বা তাদের যে আয়তন, সেই হিসাবে তাদের জনসংখ্যার ঘনত্ব আমাদের থেকে অনেক বেশি। তাদের না আছে কোনো কৃষি ল্যান্ড, কৃষি জমি। তারা এত এত কষ্টেই থাকে, আমি বলবো যে তারা বাইরের দেশ থেকে মাটি বালু কিনে এনে তারা সাগর বেঁধে তাদের ভূমিকে বাড়াচ্ছে এবং বাড়িয়ে সেখানে বিভিন্ন ধরনের আবাসন, ঘরবাড়ি, কলকারখানা ইত্যাদি তৈরি করছে। যারা একসময় জেলে ছিল, যাদের প্রধান কাজ ছিল মাছ শিকার করে বাজারে বিক্রি করে সেইটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে, এবং এই দেশটা ছিল একসময় 21 জেলের একটা দেশ পাড়া। তার থেকে এখন বিশ্বের 1 নম্বর বা প্রথম শ্রেণীর দেশ হিসাবে রূপান্তরিত হয়েছে। তেমনি আমাদের বাংলাদেশ, আমরা 18 কোটি মানুষ, আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, প্রফেসর, বহুত শিক্ষিত লোক আছে, আর কিছু আছে অর্ধশিক্ষিত, কিছু আছে কম শিক্ষিত। যারা অধিকাংশই কম শিক্ষিত, তারা অধিকাংশই কৃষিকাজের সাথে জড়িত, কিন্তু এই কৃষিকাজ তারা সঠিকভাবে না জানার কারণে আমাদের দেশটা অনেক পিছিয়ে আছে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই। আমাদের বাংলাদেশে কৃষি ডিপার্টমেন্ট বলতে একটা ডিপার্টমেন্ট আছে, যাদের কাজ আমাদের মাঠে ঘাটে যাবে, ফসলের অবস্থা দেখবে, মাটির অবস্থা দেখবে, দেখে এলাকার লোকজনকে বোঝাবে যে তোমাদের এই সমস্যা, মাটিতে এই ওষুধ দাও, এই সার দাও, এই জৈব সার দাও, দিয়ে তোমরা তোমাদের ফসল তৈরি করো। কিন্তু আমাদের সে গুঁড়ে বালি, কারণ আমাদের যে কৃষি ডিপার্টমেন্টের যে লোক আছে, তারা তো নিজ ইচ্ছা করে মাঠে যায়ই না, বরং তাদেরকে ফোন করলে যে ভাই আসেন, আমার ফসলের অবস্থা খুবই খারাপ, একটু দেখে যান, আমাকে পরামর্শ দেন। এই কথা শোনার পরে তারা বিরক্ত বোধ করে। তারা কি করে, হয়তো কোনো একটা গ্রামে একটা চায়ের দোকানে এসে বসে, চায়ের দোকানে বসলে কিছু লোক যাদের প্রয়োজন, তারা সেখানে তার সাথে দেখা করে বলে, হ্যাঁ তুমি এই ওষুধ দাও, তোমার ভালো হয়ে যাবে, ক্ষেত ভালো হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয় না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে ক্ষেত নষ্ট হয়ে গেছে। আমার জানা মতে মহেশপুর অঞ্চলে একটা কৃষি ক্ষেতে সমস্যার সৃষ্টি হয়েছে, পোকা লাগছে, কৃষিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আসছেন এক কীটনাশক বিক্রয়ের দোকানদারের কাছে, ভাই আমার ওষুধ তো, আমার ফসল তো এই অবস্থা হচ্ছে, আমি কি দিই?
তুমি তখন বলে দিলে যে ঠিক আছে, এইটা এইটা একসাথে মিশিয়ে তুমি স্প্রে করো, তোমার ফসল ভালো হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল? দেখা গেল যে ওই ফসলে আগুন ধরাই দিলে যে ধরনের গাছ ঝলসিয়ে যায়, ওই ওষুধ দেওয়ার সাথে সাথে সেই গাছ ঝলসিয়ে গেছে, ফসল তো হলোই না, বরং টোটাল ফসল নষ্ট হয়ে গেছে এবং পরিবেশের ক্ষতি সাধিত হয়েছে। একটা ফসল থেকে আরেকটা ফসল নষ্ট হয়েছে। তাই আমি আমার বাংলাদেশ তথা আমার ঝিনাইদহ সদর উপজেলার কৃষক ভাইদের বা স্থানীয় লোকদের, যারা নেতৃস্থানীয় লোক আছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেহেতু আমাদের দেশটা কৃষি নির্ভর দেশ, এই কৃষির লোকজন যাতে আমাদের প্রতিটা গ্রামে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা পাড়ায়, প্রতিটা ক্ষেতে যে কৃষকদের সঠিক উপদেশ দেয়, তার ব্যবস্থা গ্রহণ করা। এতে করে কি হবে? একদিকে আমাদের দেশ উন্নতি হবে, আমাদের জাতি উন্নতি হবে, আমাদের জনগণ খুশি হবে, আমাদের জনগণ সুখী হবে, ভালো থাকবে, তারা তাদের সন্তান সন্ততি নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবে, সুষম খাদ্য দিতে পারবে, দিয়ে তারা সুন্দরভাবে ছেলেদের স্কুলে পাঠাবে, সুন্দরভাবে তারা শিক্ষিত হবে এবং দেশের কাজে লাগবে। সাথে সাথে আমি কৃষি বিভাগের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আমাদের প্রতিটা গ্রামেই একজন করে উপসহকারী কর্মকর্তা নিয়োগ আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে অন্ততপক্ষে আমাদের মাঠে যান, আমাদের এলাকার মাঠে যান, আমাদের গ্রামের মাঠে যান, যে দেখেন ফসলের কী অবস্থা। কারণ ফসল না হলে এদেশ বাঁচবে না, ফসল ভালো হলে এদেশ বাঁচবে, এদেশের জনগণ বাঁচবে। এই জন্য কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে মনিটরিং করার ব্যবস্থা করতে হবে। মাঝে মাঝে প্রতি গ্রামে অন্ততপক্ষে প্রত্যেক সপ্তাহে মহল্লায় পাড়ায় গিয়ে কৃষকদের নিয়ে মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। কার ফসল কেমন হয়েছে জানতে হবে, পরামর্শ দিতে হবে, প্রয়োজন বোধে সরেজমিনে গিয়ে ফসলের অবস্থা দেখে উপদেশ দান করলে এবং কীভাবে ফসল উৎপাদন করতে হবে, কী করতে হবে তার সেই কৃষককে বললে আশা করি আমাদের দেশ উন্নতি হবে। তো আশা করি আমি আমার কৃষক ভাইদের উদ্যত্ত আহ্বান জানাবো, শুধু গতানুগতিক চিরচরিত নিয়ম অনুযায়ী শুধু কীটনাশকের দোকানেই যাবেন না, সারের দোকানেই যাবেন না, আমি কতটুক সার দিব সে বলে দেবো, যাও কাঠা বইতি 2 কেজি করে এ সার সে সার অমুক সার তমুক সার দাও, হয়ে যাবে, তুমি এই ওষুধ দাও সেই ওষুধ দাও, হয়ে যাবে না। যারা শিক্ষিত, যারা এই বিষয়ে জ্ঞানী, যাদের ট্রেনিং আছে, যারা এই বিষয়ে লেখাপড়া করেছে, তাদের কাছে যেতে হবে, যে আমার ফসল কীভাবে আমি চাষ করব, তার পরামর্শ নিয়ে আমাদের দেশকে উন্নতির দিকে নিতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আমার পরামর্শগুলো আপনারা শুনবেন, জানবেন, তাহলে সম্ভবত ভবিষ্যতে উপকার ছাড়া অনুপকার হবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।